হ্যালো ডিভাইন সোলস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আজকে কথা বলবো গ্র্যাটিটিউড নিয়ে। আমরা যদি কৃতজ্ঞ হওয়া শুরু করি, তাহলে কি কি পরিবর্তন আসতে পারে? আমরা আগেই জেনেছি, যেমনটা ল অফ গ্র্যাভিটি কাজ করে, ঠিক সেইভাবেই ল অফ অ্যাট্রাকশনও আমাদের জীবনে কাজ করে। আকর্ষণের নিয়ম অনুযায়ী আপনি যাই দিয়েছেন, আপনি ঠিক সেটাই পেয়েছেন। তাহলে আপনার এই মুহূর্তের পরিস্থিতি বা এই মুহূর্তের সিচুয়েশন যা কিছু, সেটা আপনি হয়তো কোনোভাবে আপনার চিন্তাধারা বা আপনার বিচারধারা দিয়ে আপনি সেটাই আকর্ষণ করেছেন। আপনি সবসময় চুম্বকের মতো কাজ করছেন। যেহেতু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই এনার্জি হিসেবে ভাইব্রেট করে, আর তারও সব ফ্রিকোয়েন্সি আছে। আর আমরাও আমাদের বিচারধারা, আমাদের চিন্তা ভাবনা দিয়ে সেই ফ্রিকোয়েন্সি রিলিজ করি, যেটা আমাদের দিকে আকর্ষিত হয়। অর্থাৎ আপনি যেটাই ভাবছেন বা যেটাই ফিল করছেন, আকর্ষণের নিয়ম অনুযায়ী আপনি সেটাই আপনার দিকে আকর্ষিত করছেন। এটা ব্যাপার নয় যে সেটা আপনি ভালো ভাবছেন বা খারাপ, পজিটিভ বা নেগেটিভ। অর্থাৎ আপনি আপনার চিন্তাভাবনা, বিচারধারা দিয়েই আপনার নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন। আপনি কি করে বুঝবেন যে কোনটা পজিটিভ থট আর কোনটা নেগেটিভ থট? তাহলে আপনি আপনার জীবনে যেটা চাইছেন, মানে আপনার ভালো লাগার জিনিসের প্রতি যে আপনার ফিলিংস, সেটা সবসময় পজিটিভ হয়। কিন্তু যেটা আপনার জীবনে আপনার চাই না বা ভালো লাগে না, অপছন্দ জিনিসগুলোর প্রতি সবসময় আপনার নেগেটিভ একটা ফিলিংস থাকে বা নেগেটিভ বিচারধারা থাকে। তাহলে আমরা আমাদের জীবনে পরিবর্তন আনতে গেলে আমাদের করতে হবে যে আমাদের জীবনে যা কিছু আছে তার প্রতি ভালো ফিলিংস নিয়ে গ্রেটফুল হতে হবে, মানে ধন্যবাদ জানাতে হবে। আমরা যত ধন্যবাদ জানাতে শুরু করব, আমাদের ফ্রিকোয়েন্সি তত হাই হবে। মানে যে লেভেলে আমাদের ফ্রিকোয়েন্সি ছিল, আমরা যেভাবে ভাইব্রেট করছিলাম, আমাদের সেই ভাইব্রেশনটা আরও হাই হতে শুরু করবে। আর আপনি নিজেও লক্ষ্য করবেন, যত আপনি ভালো লাগার জিনিসের প্রতি ফোকাস করে কৃতজ্ঞ হচ্ছেন, তত আপনার জীবনে আপনার ভালো লাগার জিনিসগুলো আরও বেশি করে আসতে শুরু করেছে। তাহলে আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে চাইলে আপনি আপনার ভালো লাগার জিনিসের প্রতি ফোকাস করে কৃতজ্ঞ হওয়া শুরু করুন। ছোট থেকে ছোট জিনিস, যত বেশি আপনি কৃতজ্ঞ হবেন, সেটা আপনার ভাইব্রেশনকে আরও হাই করবে আর আপনার ফ্রিকোয়েন্সিকে আরও হাই করবে, যাতে করে আপনি সেই সেম ফ্রিকোয়েন্সির জিনিস বা মানুষ বলুন বা পরিস্থিতি বলুন বা সম্পর্ক, সব কিছুর দিক দিয়েই আপনি সেই ভালো জিনিসগুলোকে আপনার জীবনে আকর্ষিত করবেন। তাহলে আপনি ইউনিভার্সকে দেখান আপনার কাছে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো নিয়ে আপনি কতটা কৃতজ্ঞ, আর সেই জাদু শব্দ বলা শুরু করুন, ধন্যবাদ। আপনি নিজের জীবনে এই ধন্যবাদ শব্দকে যে যত বেশি ইউজ করবেন, তত আপনার ফ্রিকোয়েন্সি আরও হাই হবে। আর আপনি সেম ফ্রিকোয়েন্সির সব কিছু ম্যানিফেস্ট করতে পারবেন, বা আপনার ম্যানিফেস্টেশনে সেটা খুব বড় হেল্প করবে। তাহলে আপনি যে জুতোটা পায়ে পরেছেন বা আপনার নিঃশ্বাস চলছে, আপনার পায়ে আপনি হাঁটতে পারছেন, এই সব কিছুর জন্য আপনি কৃতজ্ঞ হন। আপনার বাবা মা আছে আপনার সাথে, আপনার ফ্যামিলি সুস্থ আছে, এই প্রতিটা জিনিসের প্রতি কৃতজ্ঞ হন। যখন সকালে উঠছেন, তখন এই নতুন একটা দিনের জন্য কৃতজ্ঞ হন। মানুষ ডিপ্রেশন, এনজাইটি তখন ফিল করে যখন তারা বেশি পাস্ট বা ফিউচার নিয়ে ভাবতে শুরু করে। কিন্তু যখন মানুষ নিজের বর্তমানে বাঁচতে শুরু করে, আর যখন নিজের কাছে যা আছে সে প্রত্যেকটা জিনিসের জন্য থ্যাংক ইউ বলা শুরু করে, তখন মানুষের মধ্যে এই ডিপ্রেশন বা এনজাইটি, এই ফিলিংসগুলো আসা বন্ধ হয়, আর সে প্রেজেন্টে বাঁচতে শুরু করে। তাহলে প্রতিদিন ঘুম থেকে উঠুন আর বলুন, থ্যাংক ইউ আমাকে একটা নতুন সকাল দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমার নিঃশ্বাস চলছে। থ্যাংক ইউ আমি যে ঘরে আছি সেই ঘরটা আমার মাথার উপরে আছে তার জন্য। থ্যাংক ইউ আমি ঘুম থেকে উঠে নিজে সুস্থ শরীরে হাঁটতে পারছি। থ্যাংক ইউ আমার খাওয়ার মতো জল আছে, আমার খাবার মতন খাদ্য আছে, বাসস্থান আছে থাকার জন্য। এই প্রতিটা জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া শুরু করুন। আপনি ইউনিভার্সকে দেখান আপনাকে যেটা দিয়েছে আপনি সেটা নিয়ে কতটা খুশি। আপনি যত বেশি খুশি হবেন সেই জিনিসগুলো নিয়ে, আপনাকে ইউনিভার্স আরও 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 বেশি দেবে। তাহলে তার চাবিটা আপনারই হাতে। আপনি চাবি খুলে দিন আশার, যাতে করে আপনি আরও প্রাচুর্যে ভরে ওঠেন, আরও আনন্দে ভরে ওঠেন। আপনি 30 দিনের একটা চ্যালেঞ্জ নিন, আর প্রতিদিন একটা ডায়েরিতে লিখুন আপনার কাছে কি কি আছে, আর তার জন্য কৃতজ্ঞ হওয়া শুরু করুন।
আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন দেখবেন আপনার দিন বা আপনার জীবনটা কেমন পরিবর্তন হচ্ছে। আপনি আপনার লাইফের ক্রিয়েটর। তাহলে আপনি আপনার লাইফকে যেমনভাবে চাইবেন আপনার লাইফটা ঠিক তেমনই হবে। কিন্তু আপনাকে তার জন্য কৃতজ্ঞ হতে হবে। আপনি যদি ভালো কিছু চাইছেন আপনার জীবনে, আপনার কাছে যা কিছু আছে তার দিকে ফোকাস করুন, লিস্ট বানান আর কৃতজ্ঞ হওয়া শুরু করুন। তাহলে এই কৃতজ্ঞতা আপনি আপনার অভ্যাসে পরিণত করুন। আপনি যখন 30 দিন পর গিয়ে দেখবেন, তখন দেখবেন আপনার সম্পর্ক, আপনার আশেপাশের মানুষ আর আপনার মানসিক অবস্থা সবটাই পরিবর্তন হয়েছে। সব কিছুর মধ্যেই পজিটিভিটি এসেছে। তাহলে প্রতিদিনের জীবনে থ্যাংক ইউ বলুন আর জীবনে আকর্ষিত করুন আরও আরও অনেক বেশি কিছু। আজকের জন্য এটুকুই। আমার ভিডিও এতদূর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। আর আমার ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি তার উত্তর অবশ্যই দেব। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ।